Alhamdulillah.
ঠিকান আজকের জলসে যোগ দেন সকলে আজকের জলগণের খুশির দিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মুমিনগণের ঠিকানা কানের ভূমি মদিনা রবিকে তোমায় কথা দিলাম হাবিবকে তোমায় কথা দিলাম সবাই আশিকে রাসূলগণকে পান্দাবাদ মোবারক জানাচ্ছি। মেহারি জমশেদপুর কালসার বর্ণি বল্লভপুর মারহাবা মারহাবা। যারা আলেম ওলামা আছেন তারা স্টেজের মধ্যে চলে আসুন, বাকি তারা সামনে বসার জন্য অনুরোধ করছি। আশিকে রাসূল لمن يقتل في سبيل
কারেন্ট চলে গেছে কারেন্ট হাবিবেরা গো মনে জমিনে আসমানে হাবিবেরা গো মনে জমিনে আসমানে কি যে থুম লেগেছে কি যে থুম লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চারগাছির বীর সেনানীরা নবী পাকের মহব্বতের ভালোবাসার নজরানা স্বরূপ অনেক দিন যাবত পরিশ্রান্ত শরীর নিয়ে এই ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি সর্বপ্রথম কথাই বলতে চাই, আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল এবং জুলুস করি সওয়াবের আশায় নয়, জান্নাত পাওয়ার আশায় নয়, একমাত্র নবীর মহব্বত প্রকাশ করার জন্যই আহলে সুন্নাতের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়। আমি সম্মানিত সুধী জানাতে চাই, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, বিভিন্ন মাহফিল করা হয় সওয়াবের আশায়, দান করা হয় সওয়াবের আশায়। আমরা ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম করেছি ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে নবী পাকের মহব্বতে 32টা দান মুবারক শহীদ করেছিলেন, জান্নাতের আশায় নয়, সওয়াবের আশায় নয়, নবীর মহব্বতে। আর সেই নবীর মহব্বত করার কারণে যদিও 32টা কবিরা গুনাহ করেছেন, তারপরে নবীর পক্ষ থেকে নবীর মহব্বতের কারণে রাসূলের জুব্বা মুবারক উপহার দিয়ে তাকে ধন্য করেছেন। আমরা সুন্নি জনতা যারা আছি, এই ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম নবীর মহব্বতে করি, ঠিক কি না? আমরা দুনিয়ার কোন সম্পদের জন্য নই, জান্নাতের আশায় নই, নবীর ভালোবাসায় করি। দুই নাম্বার হচ্ছে, আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন, হুজুর এই দিনে দয়াল নবীর আগমন হয়েছে, এই দিনে আমার ইন্তেকাল হয়েছে, আপনারা ঈদ মিলাদুন নবী করেন, ঈদে মৃত্যুবার্ষিকী কেন করেন না? এই প্রশ্ন যারা করে মনে করবে তারা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। কেন আমরা জানি আমার দয়াল নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর কোনোদিন মৃত্যুবার্ষিকী পালন হয় না, পালন করা যাবে না। যারা করতে চায় মনে করবেন তারাই ফ্রান্সের দালালদের মতো, খ্রিস্টানদের দালালদের মতো আমার নবীকে মরা নবী বানাতে চায়। আমরা জিন্দা নবী মনে করি, ঠিক কিনা বলে? আমাদের নবী মরা নবী হতে পারে না। আর এই জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না, জিন্দা নবীর ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম করি। আমি আরেকটা কথা বলতে চাই, আমার ভাইয়েরা বাবাজিরা, আমার দুনিয়ার মধ্যে মানুষ চিনতে গেলে বিভিন্ন জিনিসের মাধ্যমে চিনা যায়। ঈদ মিলাদুন নবী এবং শুহাদায়ে কারবালার মাহফিল আসলে নবীর দুশমন চিনা যায়, নবীর দুশমন চিনা যায়। আজকে যুদ্ধের মধ্যে বসে একজন নামদারি কুখ্যাত আলেম ওলামারা মরা নবীর কিচ্ছা বলবে, মৃত্যু নবীর কিচ্ছা বলবে, সাথে সাথে ইমামের পিছনে নামাজ পড়া আপনার জন্য হারাম হয়ে যাবে। যারা মৃত্যু নবীর ব্যাপারে কথা বলবে, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই নবীর আকীদা যারা মানবে তারা ঈদ মিলাদুন নবী করবে। আর যারা মনে করবে নবী মরে গিয়েছে, তারা এই ফ্রান্সের দালালদের মতো, খ্রিস্টানদের মতো তারা দালালি করে। কথা বলে ঠিক কিনা? আমি সর্বশেষ এই অনুষ্ঠান থেকে প্রতিবাদ জানাচ্ছি ফ্রান্সের কুখ্যাত প্রেসিডেন্ট, কুখ্যাত নরাদম আমার নবীর এই মিলাদুন নবীর দিনে নবীর ব্যঙ্গ কার্টুন বানিয়ে কোটি কোটি আশিকের অন্তরে আঘাত দিয়েছে। এই মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। খ্রিস্টান সহ নবীর দুশমন সহ আর যেন একটা কথা বলতে না পারে। কথা বলে ঠিক কিনা? আমাদের চারগাছির জমিনে, এলাকার জমিনে যদি নবীর শানেকে কথা বলে তার জিহ্বাটা ছেড়ে দেওয়া হবে। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম থেকে সবাই মিছিল নিয়ে এক এক আসতেছেন। আমরা সুন্নি হয়েছি, আমার বাবা সুন্নি ছিলেন। আমার বাবা সুন্নি হতে অত্র এলাকায় সব মানুষ সুন্নি বুঝে। আমার বাবা চারগাছ বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন, মৌলভী মুসলিউদ্দিন সাহেব। ওনার এই 90 বছর বয়স, এখন উনি জশ্নে জুলুসে চলে এসেছেন। ও আমরা 5 ভাই, আমরা 5 ভাই এই জশ্নে জুলুসে উপস্থিত হয়েছি। তো মিলাদুন নবী জশ্নে জুলুস এটা লাইলাতুল কদরের রাতের থেকে আরো বেশি ফজিলত। সুবহানাল্লাহ, পবিত্র কোরআনে লাইলাতুল কদরের কথা আছে। লাইলাতুল কদর আসলে যদি ঈদ মিলাদুন নবী না আসতো, ঈদ মিলাদুন নবী আসার কারণে কদর আসছে, বরাত আসছে, আরাফার ময়দান আছে, হজ আসছে। সবচেয়ে বেশি ফজিলত রাত দিন হচ্ছে আজকে মিলাদুন নবীর দিন। যাও, আমরা তো এলাকার মানুষ, ঘরের মানুষ, আমরা হচ্ছি মেজবান। দূরের থেকে
অনেক লোক আসছে মেহমান, তারাই সুন্দর আলোচনা করবেন আজকে ইনশাল্লাহ। এই চতুর্দিক থেকে যেভাবে লোকজন আসতেছে, শুক্রবার দিন আমরা সংক্ষিপ্তের মধ্যে প্রায় 11:30 11:30টার মধ্যে আমরা শেষ করে দিব। তাবারুকের ব্যবস্থা আছে, সবাইকে দাওয়াত করা হলো, তাবারুক নিয়ে সুন্দর করে মিলাদ পড়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ঈদে আমি সকলকে স্বাগতম জানিয়ে ঈদ মুবারক জানিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সামনে দাঁড়িয়ে রয়েছে সকলকে অনুরোধ করব সামনে বসে পড়ার জন্য। সামনে আসলে আমরা হলাম বাড়ির মানুষ, যারা অন্য দূর থেকে আলেম ওলামারা আসছে তাদেরকে কথা বলার সময় দেবো বেশি, ঠিক ঠিক কথা না? তবে আমরা আমাদের মধ্যে যারা মেহমানরা আলেমরা আলেম ওলামারা আসছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছে, তাদেরকে কথা বলার সুযোগে কথা বলবো। আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। আমার মুর্শিদ আল্লামা শায়খ মনজুর আল আহমদী রাদিয়াল্লাহু বড় ঈদ কাসিদা লিখেছেন। কেন লিখলেন বড় ঈদ? কেন লিখলেন? কুরবানির ঈদ এবং ঈদুল ফিতর, রোজার ঈদ এবং ঈদুল আজহা, এই দুই ঈদের চাইতে বড় ঈদ হলেন আমার নবীর আগমনের ঈদ, ঠিক না? মুমিনের জন্য এর চাইতে বড় ঈদ আর হতে পারে না, ঠিক না? দুই ঈদ হলো আমলের ঈদ আর আমার নবীর আগমনের ঈদ হলো সবচেয়ে বড় ঈদ। এর চাইতে বড় ঈদ মুমিনের জন্য আর হতে পারে, ঠিক না? আমার নবীর হাত তুলে দেখা দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বড় ঈদ, বড় ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা। আমার নবী যেদিন আগমন করেছে 12ই রবিউল আউয়াল সোমবারে শুভেচ্ছা দেওয়ার সময় সারা পৃথিবী, আমার সারা পৃথিবীর সমস্ত কিছু, গাছ বৃক্ষ তরুলতা সমস্ত কিছু এবং কাবা ঘর পর্যন্ত আমার নবীর ঘরের দিকে, আমার নবীর কদম মোবারকের দিকে সাজদা করেছে। মারহাবা বলে। যেই গাছের মধ্যে পাতা ছিল না, মরা গাছ, আমার নবীর আগমন করার সাথে সাথে গাছ জিন্দা হয়ে গেল। যেই গাছের মধ্যে পাতা ছিল না, সেই গাছের মধ্যে পাতা হয়ে গেল। যেই গাছের মধ্যে ফুল ছিল না, এই গাছের মধ্যে ফুল হয়ে গেল। যেই গাছের মধ্যে ফল ছিল না, এই গাছের মধ্যে ফল হয়ে গেল। যেই গাভীর মধ্যে দুধ ছিল না, এই গাভীর মধ্যে দুধ অটোমেটিক আসলো। যেই মায়ের স্তরের মধ্যে দুধ ছিল না, আমার নবীর আগমনের উসিলা দুধ এসে গেল। মারহাবা মারহাবা মারহাবা, আহলান সাহলান। কায়তুল্লাহ নেতা ইসলাম কর্তৃক একটি বিশাল জুলুস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মারহাবা, ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। সকলকে সামনে বসার জন্য অনুরোধ করছি। আজকে এই জুমাবার হওয়াতে সকল জুলুসকে আমরা শুধু স্বাগত জানাবো। পর্যায়ে জন্য আলোচনা করবেন আলেম ওলামাগণ। ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি সকলে যারা এসেছেন। ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি তাদেরকে। নেতা ইসলাম কর্তৃক যারা জোরতে জুলুস দিয়ে এসেছেন, ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা বসে যান, সবাই বসে যান। আজকে শুক্রবার, দুইটি ঈদ পড়েছে, ঠিক কিনা কথাটা? হাদিস শরীফ আছে শুক্রবারও একটি ঈদের দিন, ঠিক? আর আজকে সবচেয়ে বড় ঈদ মুমিনের জন্য হলো ঈদ মিলাদুন নবী। এই আজকে শুক্রবারে দেখবেন কিছু কিছু ইমামরা মারা নবী নিয়ে, মারা নবী মৃত্যুর আগে নবী, এই মারা নিয়ে আলোচনা করবে। যারা আজকে আলোচনা করবেন তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। এই সমস্ত ইমাম বাতিল ফিরকা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আজকে যে ইমামরা আজকের শুক্রবারে কথা বলবে আমার নবীর ঈদ মিলাদুন নবীকে নিয়ে, তাদেরকে বলবেন তারাই আমার নবীকে ভালোবাসে জানের চাইতে, ঠিক কিনা কথাটা? বাবা বন্ধুরা আমার, এই ঈদ মিলাদুন নবীর ব্যাপারে কোরআনে পাকে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন যে রহমত এবং ফজলকে পেয়ে তোমরা কি খুশি হও, আনন্দ হও। আচ্ছা বলেন তো, আজকে মুমিনদের আনন্দ হয়েছে কি হয়েছে না? আমরা কলিজার মধ্যে আনন্দ লাগছে, ঠিক কিনা কথাটা? আরেকবার হাতটা দেখা যায়।
আপনারা দেখেছেন চার গাছের দক্ষিণ পাশে একটি কি যে মার্কেট এবং ডায়াগনস্টিক সেন্টার, এটার উপরে লেখা আছে মুমিনের জন্য সবচেয়ে বড় ঈদ। এটা আমার মুর্শিদ আল্লামা সাহেব মনজুর আহমদ ইউনিসি লিখেছে, ঠিক কিনা? জায়গায় জায়গায় কাসিদা শরীফ চলতেছে। এই কাসিদা শরীফ কেন চলতেছে? মুমিনের জন্য এর চাইতে বড় ঈদ আর হতে পারে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান বিন নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে, আমি হাদিস করে বলতে পারবো না। আরেকটা হাদিসের মধ্যে আছে যে হাল্লাত লাকুম শাফাতি, আমার নবী বলছেন তোমাদের জন্য শাফাত ওয়াজিব। এই ঈদে মিলাদুন নবী যুক্তি চলুক যারা করে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি অনুরোধ করব আপনারা যারা আসছেন আপনারা সবাই বসে যাবেন। যারা কষ্ট করেছেন দূর দূরান্ত থেকে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই বড় ঈদের আনন্দ উল্লাসে শুধু আমি আনন্দ করি। এই কাটটা খাবে এই আবুল আহাব আমুদা ইশারা করে এই বাদীকে আজাদ করার কারণে সোমবার দিন তার কবরের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আরে তোর কবর অবস্থা কি? এই কাফের কবর অবস্থা কি? আমার কবরের মধ্যে আযাব চলতেছে। তবে সোমবার আসলে আমি যে বাদীকে আজাদ করে দিয়েছিলাম ওই দিন আমার কি আনন্দ পাই। দিনে মধু আসে, আমার কবরে আযাব হয় না। কাটটা কাফের জন্য যদি আযাব না হয়, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমাদের কবরের মধ্যে নবী আসবে, ঠিক কিনা? কবর সাথে সাথে নূর আর নূর হয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সামনে বসে যান। আশিক রাসূলের আলিমুল রহমান বসে যান। দাঁড়িয়ে আছেন বসার জন্য অনুরোধ করছি। যারা সামনে দাঁড়িয়ে আছেন বসে পড়ার জন্য অনুরোধ করছি। আলিমুল রহমান বাকি যারা সামনে গিয়ে বসার জন্য অনুরোধ করছি। যারা আলোচনা করবেন, যারা বিশিষ্ট আদম মেম্বার ধন্যবাদ জানাচ্ছি। যারা সামনে বাইরে যাচ্ছেন তারা বাইরে যাবেন না, সামনে বসার জন্য ভিতরে অবস্থান করার জন্য অনুরোধ করছি। আজকে শুক্রবার অতি অল্প সময়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সুতরাং সবাই সামনে বসার জন্য অনুরোধ করছি। মানবতা মুবারকবাদ জানাচ্ছি তারা এসেছেন চন্দ্রপুর, নেমতপুর। রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 18,000 মাখলুকাতের রহমত হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সুসংবাদ, আপনি নবী কদম মুবারক জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জমিনকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে আপনার উম্মতেরা যেখানে দাঁড়ায় নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার নামাজ কবুল করব। তাহলে বোঝা গেল আমার নবীজির আগমনে জমিন পবিত্র হয়েছে। বলেন আল্লাহু আকবার। যিনি রাহমাতুল লিল আলামিন আমানা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার গাছগুলি আমি আমাদের লাখো লাখো সালাম জানাইতো। আল্লাহু আকবার বলেন। এবং তিনি আরো বলেন, আমি যে ঘরের মধ্যে ঘুমাইতাম রাত্র গভীর রাত হয়ে গেলে আমার ঘরে চতুর্দিক দিয়ে কে জানি বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আহলান সাহলান মারহাবা। এমন ভাবে আল্লাহ নবীর মা আমানাকে স্বাগতম জানাইতে বলেন। সুবহানাল্লাহ। সেই মায়ার নবী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে যারা এসেছেন সকলে ঈমানদার। আমার নবী আগমনে যারা খুশি না তারা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি ঈদ মিলাদুন নবী পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত আজকের আয়োজিত চারগাছের জমিনে আমার নবীজির আগমনে আনন্দিত হইয়া পাগল করা আশিকে রাসূলের জুলুসে মুস্তাফায় উপস্থিত আশিকে মুস্তাফা সকলকে জানাই পবিত্র ঈদ মুবারক, পবিত্র ঈদ মিলাদুন
নবীর আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা সকলেই জানি সূরা কদরের মধ্যে ইরশাদ করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার বছরের চেয়ে উত্তম রাত শবে কদর রাত। সুতরাং এই আয়াতের প্রেক্ষিতে আপনাদের কাছে জানতে চাই এবং জানাতে চাই, শবে কদরের রাত যদি কোরআন নাযিলের কারণে দামি হতে পারে, হাজার মাসের চেয়ে উত্তম রাত হতে পারে, কোরআন আসতো না, নামাজ আসতো না, রোজা আসতো না। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে কেউ চিনতো না, জানতো না, যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের সরদার রহমতে আলম নূরে মুজাসসাম আতাইনাম দার তাজদারে মদিনা মক্কার মধ্যে মদিনার জ্যোতি দুকুলের স্বাধীন আগমনের দিন আজকের দিন দাম কম না বেশি? আর তুলে বলেন দাম কম না বেশি? সৃষ্টিকুলের সারাদিন পবিত্র ঈদ মিলাদুন নবী, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অনেক মানুষ আছে দুনিয়ার একটা সার্টিফিকেট পেয়ে, দুনিয়ার একটা কাগজ পেয়ে ঢাকার জমিনে শুকরানা মাহফিল করতে পারে, মিলাদের আয়োজন করতে পারে, সেই নবীকে না পারে মাদ্রাসা পেতলাম, মসজিদ পেতলাম, কিছুই পেতলাম, সেই ব্যক্তিবর্তন আমার নবীর মিলাদ নবীকে বেদাত করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি সময় সংক্ষেপ, সেই জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি, যে বাজে হারাম মিলাদুন নবীকে মানে না, নবীর মিলাদুন নবীকে কুলুক্তি করে, নবীকে ব্যঙ্গচিত্র করে, তারা কোনোদিন মানুষ হতে পারে না। দূরের কথা যারা মুসলমান না, তারা দুশমন। কাজী নজরুল বলেছে, রাসূলের অপমানে কাঁদে না যার মন, মানুষ নয় মুমিন নয় সে রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি, ভালোবাসবো। তার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিব, জীবন দিব, তারপরে রাসূলের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।